हाय एवरीवन, वेलकम टू ऑनलाइन जॉब अपडेट। सेल यानी स्टील अथॉरिटी इंडिया लिमिटेड এই স্টিল প্ল্যান্টের তরফ থেকে ফাইনালি নার্সিং ক্যাটাগরির জিএনএম বিএসসি তার সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন রকম ডিপার্টমেন্ট মিলে টোটাল 46 রকম ডিপার্টমেন্ট থেকে নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এই 46 রকম ডিপার্টমেন্ট মিলে টোটাল 700+ কিন্তু শূন্যপদ রিলিজ করা হয়েছে। তো চলো আজকে ইন ডিটেলসে নার্সিং এবং তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরির যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে, ল্যাব টেকনিশিয়ান, তারপর তোমাদের ওটি টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান, বিভিন্ন রকম প্যারামেডিক্যাল ক্যাটাগরি এবং নার্সিং ক্যাটাগরি যেসব ভ্যাকেন্সিগুলো আছে সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি কী রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবে, A to Z সমস্ত রকম আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের দেখিয়ে দিই এইখানে 46 রকম যে পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তার ভিতর নার্সিং এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরির কোন কোন পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। দেখো এইখানে তোমাদের ডিপ্লোমা ইন ফার্মেসি নিয়ে যারা যারা পড়াশোনা করছে তাদের জন্য ভ্যাকেন্সি আছে, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজির ভ্যাকেন্সি থাকছে, ডিপ্লোমা ইন এক্সরে টেকনোলজি, ডিপ্লোমা ইন রেডিওলজিক্যাল টেকনোলজিক্যাল তার ভ্যাকেন্সি থাকছে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, তাছাড়া তোমাদের এইখানে ডিপ্লোমা ইন নার্সিং জিএনএম ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি থাকছে, বিএসসি নার্সিংয়ের জন্য ভ্যাকেন্সি থাকছে এবং তাছাড়া বিভিন্ন রকম ডিপার্টমেন্টের কিন্তু টোটাল 46 রকম পদের ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেওয়া আছে, যারা যারা এইখানে রেগুলার কোর্স কমপ্লিট করেছো, যে ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিট দ্য কোয়ালিফিকেশন এক্সামিনেশন অ্যাজ রেগুলার ক্যান্ডিডেট আর অনলি এলিজিবল, শুধুমাত্র রেগুলার ক্যান্ডিডেটরা এলিজিবল, ডিস্টেন্স ক্যান্ডিডেটরা কিন্তু এই ফর্মটির জন্য এলিজিবল নয়। এবং আরও জানিয়েছে যে হু হ্যাভ পাস আউট কোয়ালিফিকেশন এক্সামিনেশন লাস্ট 5 ইয়ার 2022, 23, 24, 25, 26 এই ইয়ারগুলোতে যারা যারা পাস আউট আছো সেই সব ক্যান্ডিডেটরাই শুধুমাত্র এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার ইন দ্য কোয়ালিফিকেশন এক্সামিনেশন বাট হুজ রেজাল্ট হ্যাভ নট বিন ডিক্লেয়ার্ড বা অ্যাভেলেবেল লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের, তার ভিতরে যদি তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার বা অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, না হলে কিন্তু তোমরাও এই ফর্মটির জন্য এলিজিবল নয়। এইখানে তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে 18 বছর বয়স থেকে 28 বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে 31শে আগস্ট 2026 পর্যন্ত। এবং এইখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য যারা যারা ট্রেড আছো ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জন্য তাদের আলাদা, বাকি তোমাদের যারা যারা জিএনএম বিএসসি বা তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরির ভ্যাকেন্সিতে যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং এইখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের ওয়ার্কিংয়ের মাধ্যমে সিলেকশন করানো হবে। এই ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেজিস্টার স্টুডেন্ট অনলাইন অন এই ওয়েবসাইটটা এই nats.education.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু ক্যান্ডিডেট শুড সিলেক্ট স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড রাউরকেলা স্টিল প্ল্যান্ট টু অ্যাপ্লাই পাস আউট ব্যাচ তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাপিয়ারিং যারা থাকছে তাদের পোর্টাল আফটার সাকসেসফুলি অ্যাপ্লাই তোমাদের রেসপেক্টিভ পোর্টাল ইন্টারেস্টেড আর এলিজিবল ক্যান্ডিডেট হু মিট দ্য নোটিফাই ক্রাইটেরিয়া মে ওয়ার্ক ইন অ্যাজ পার শিডিউল মেনশন বিলো। তোমরা যারা যারা প্যারামেডিক্যাল এবং নার্সিং ডিগ্রিতে অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু 23/9/2026 থেকে 26/9/2026 ভিতরে সকাল 9:30 থেকে 10:30 ভিতরে রাউরকেল্লার যে স্টিল প্ল্যান্ট এবং তোমাদের ভেন্যুটাও দেখিয়ে দিচ্ছি সেই ভেন্যুতে উপস্থিত হতে হবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং, জিএনএম, তারপর তোমাদের
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, বিভিন্ন রকম ডিএমএলটি, বিভিন্ন রকম ফার্মাসিস্ট, সমস্ত রকম যে প্যারামেডিক্যাল ক্যাটাগরি সবাইকার কিন্তু 23 থেকে 26 তারিখের ভিতরে উপস্থিত হওয়ার জন্য জানানো হয়েছে। এবং ওয়ার্ক ইন ভেন্যু যেটা দেওয়া আছে, অ্যাড্রেসটা তোমরা দেখে নাও, সেন্ট্রাল রিক্রিয়েশন রুম, ট্রেনি হোস্টেল, সেক্টর 5, রাউরকেল্লা 769002। এইখানে তোমাদেরকে উপস্থিত হতে হবে। ডিস্ট্রিক্ট কিন্তু তোমাদের উড়িষ্যা। এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড সাবমিশন অ্যাট দ্য টাইম অফ ওয়ার্কিং, এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস ক্যারি করতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে ক্যারি করতে হবে লিস্ট হিসাবে দিয়ে দিয়েছে, সেগুলো তোমরা একবার ডিটেলসে দেখে নাও। এইখানে তোমাদের অরিজিনাল ইনস্টিটিউশন লিভিং সার্টিফিকেট, মানে তোমাদের যে জিএনএম, বিএসসি বা প্যারামেডিক্যাল ক্যাটাগরির কোর্সগুলো কমপ্লিট করেছো তাদের কিন্তু ইনস্টিটিউট লিভিং সার্টিফিকেট লাগবে। এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ফর ডেট অফ বার্থ ভেরিফিকেশন। ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য মাধ্যমিক পরীক্ষার পাসিং সার্টিফিকেটটা তোমাদের লাগবে। তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রফেশনাল পাস সার্টিফিকেট, মানে জিএনএম, বিএসসি বা প্যারামেডিক্যাল ক্যাটাগরি যে সমস্ত কোর্সগুলো তোমরা পাস আউট করেছো সে প্রফেশনাল পাসিং সার্টিফিকেটটা লাগবে। যারা এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো তাদের কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটটা লাগছে, সেলফ অ্যাটেস্টেড করে কপি লাগবে। এবং তার সঙ্গে আধার কার্ড, ব্যাংক পাসবুক এবং ইকেওয়াইসি কিন্তু পাসবুকে ম্যান্ডেটরি, এটা কিন্তু থাকতেই হবে। এই ডকুমেন্টসগুলো, তার সঙ্গে তোমাদেরকে কিন্তু একটা গভর্নমেন্ট হাসপাতাল থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। এবং তোমরা এই যে অ্যাপ্রেন্টিক্সের জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই অ্যাপ্রেন্টিক্স ভেরিফিকেশনে তোমাদের যে রেজিস্ট্রেশন করছো NATS পোর্টাল থেকে, সেই পোর্টালের তোমাদের রেজিস্ট্রেশন কপিটাও কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে। তোমাদের কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লাই যে পোর্টালে তার কিন্তু ডেট দেওয়া থাকছে 26 আগস্ট 2026। এই ডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এইখানে তোমাদের কিন্তু কোনোরূপ এক্সামের সিলেকশন ক্রাইটেরিয়া এরা জানায়নি। সিলেকশন করানো হবে 30% ওয়েজেস থাকছে তোমাদের মাধ্যমিকের এক্সামিনেশনের নাম্বারের উপর, এবং 70% ওয়েজেস থাকছে তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা, জিএনএম, বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি, বাকি যাদের তোমার প্যারামেডিক্যাল ক্যাটাগরির ভ্যাকেন্সিতে যারা অ্যাপ্লাই করছে তাদের যে ডিগ্রি বা ডিপ্লোমা থাকছে তার 70% থাকবে, এবং 30% কিন্তু মাধ্যমিক এক্সামিনেশনের নাম্বারের উপর ক্যালকুলেট করে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এইখানে টোটাল 46 রকম ডিপার্টমেন্টের 700-র মতন ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। তার ভিতর ডিপ্লোমা ক্যাটাগরির কিন্তু ভ্যাকেন্সি আছে 414টি, এবং ডিগ্রি ক্যাটাগরির ভ্যাকেন্সি আছে 275টি। এইখানে টোটাল তোমাদের জিএনএম ক্যাটাগরির ভ্যাকেন্সি আছে 40টি, এবং বিএসসি নার্সিংয়ের ভ্যাকেন্সি আছে 20টি, এবং তোমাদের ডিএমএলটির বিভিন্ন রকম ডিপার্টমেন্টের কিন্তু টোটাল ভ্যাকেন্সি এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে স্টাইফেন্ড পার মান্থ দেওয়া হবে 12,300 টাকা পার মান্থ কিন্তু তোমাদেরকে এখানে স্টাইফেন্ড দেওয়া হবে, এটা জানানো হয়েছে। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট থেকে, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিক্স আন্ডার দ্য অ্যাপ্রেন্টিক্স অ্যাক্ট 1996। নোটিফিকেশনটার নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 17/7/2026-এ এই অ্যাপ্রেন্টিক্স ট্রেনিং সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তোমাদের যদি কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক লাস্ট ডেটের আগে অ্যাপ্লাই কমপ্লিট করে নাও। টাটা।